আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো গত সপ্তাহে আমি একটা ভিডিও করছিলাম পাসপোর্ট নিয়ে আর কি। তো আমি আপনাদের জানাবো যে আমি আহ, দেশ থেকে বিদেশ আসাটা কতটা স্ট্রাগল হয়েছে। অনেকে হয়তো বা সমস্যা হয় না, ইজিলি চলে আসে, কিন্তু আমার লাইফে অনেক ঘটনা আছে যে অনেক কিছু পিছনে ঠেলে দিয়ে আমার সামনে আসতে হয়েছে। তো সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো পাসপোর্ট হাতে পেলাম, পাসপোর্ট হাতে পাওয়া মানেই তো আর টিকিট কাটার চলে যাওয়া এমন বিষয় তো না প্রবাসে। পাসপোর্ট হাতে পেলাম, হাতে পাওয়ার পর তো আমার একটা মাধ্যম দরকার, এজেন্ট দরকার বলেন বা অফিস বলেন। তো আমার এলাকায় আর কি এক বড় ভাই, সে সৌদি আরব থেকে আসছে বেড়া ছুটিতে। তার সাথে কথাবার্তা বলে ফাইনাল করলাম সে আমাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর ওখানে হলো কাজ একটা ব্যবস্থা করে দিবে। এত কথাবার্তা, সে ছুটি শেষে চলে গেল। যাওয়ার পর আর কি আমাকে বললো একদিন হুট করে যে অমক একটা নাম্বার দিল, যে নাম্বারে যোগাযোগ করে মেডিকেল করো। ওই নাম্বারে ফোন দিলাম। যেদিন ফোন দিলাম সেদিন কথাবার্তা হলো। হওয়ার পর সে বলতেছে যে আপনি কালকে মেডিকেল করতে পারবেন? আমি বললাম অলওয়েজ পারবো। তো মেডিকেলে রাতে চলে গেলাম, পরদিন মেডিকেল করলাম। মেডিকেল করে চলে আসলাম, কিন্তু মনের ভিতরে একটা টেনশন। কি টেনশন বলুন তো? আজ থেকে 10-12 বছর আগে যখন আমি মেডিকেল করছিলাম আনফিট, একটা সমস্যা ছিল। ডাক্তার বলছে কোনোদিন বিদেশ নাকি যেতে পারবো না, একটা সমস্যা ছিল, কোনো শরীরে কোনো সমস্যা হবে না, কিন্তু বিদেশ আমি যেতে পারবো না। তো সেটা টেনশন কাজ করতেছে। তো যাই হোক, 3 দিন পর মেডিকেল রিপোর্ট দিবে, হঠাৎ করে মোবাইলে SMS আসছে যে আমি মেডিকেলে ফিট, আলহামদুলিল্লাহ। দালাল আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনি মেডিকেলে ফিট, আপনার সমস্যা নাই। তো আপনি কি পুলিশ ক্লিয়ারেন্স করছেন? তো আমি বলছি যে হ্যাঁ, পুলিশ ক্লিয়ারেন্স করছি। তো বলছে পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ অতি দ্রুত পাঠাই দেন, এবং যে অ্যামাউন্ট বলছে ওই অ্যামাউন্টের 3/1 দিয়ে দেন, ভিসা লাগাইতে হবে। তো পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ দিয়ে দিছি, টাকাও দিয়ে দিছি। তাকে কিন্তু আমি দেখিই নাই। ওই যে আমার এলাকার এক ভাই বলছে, ওনার বাসা নাকি নোয়াখালী ছিল, যে এজেন্ট ভাই বলছে দিয়ে দাও, সমস্যা নেই। পরে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার পর ভিসা বাড়িয়েছে। ভিসা পেয়ে তো খুব খুশি, ভালো লাগতেছে। তো ভিসা পাওয়ার পর সে বলতেছে ভাই যে 3/1 দিছেন, আর 2 ভাগ আছে, 2/1 দিয়ে দেন। তো আসলে না বুঝা না শুনা না দেখা এরকম একটা অবস্থা দিয়ে দিছি। তাহলে 3/2 টাকা চলে গেল, ভিসা দিয়ে দিছে। মোটামুটি 10-15 দিন পরে ভিসা দিয়ে দিছে। আমি লেডি ভিসা তো ভাই, দিয়ে দিছে। আচ্ছা, ভিসা পাওয়ার পর আমি গেছি হলো ট্রেনিংয়ে। ট্রেনিং শেষ করছি 3 দিনের। তারপর একটা সার্টিফিকেট দিছে, আপনারা জানেন যারা প্রবাস আসেন ট্রেনিং করতে হয়। সার্টিফিকেট দেওয়ার পর এই সার্টিফিকেট নিয়ে আমি ফিঙ্গার অফিসে গেছি, যা ফিঙ্গার দিছি। দিয়ে সব কিছু নিয়ে বাড়িতে আসতেই পারি নাই। আপনি কি, আমাকে বলছে আপনি কি ফিঙ্গার দিছেন? হ্যাঁ দিছি। তো ফিঙ্গার দিছে, কাগজপাতি কেন দেন নাই? আপনি কোথায়? আমি বললাম বাসায় চলে আসছি। তো এখান থেকে আপনার যদি কুরিয়ার করতেন কত দূর লাগবে? আমি বললাম 14-15 কিলোমিটার। কয় দ্রুত যান, দ্রুত যান, এবং কুরিয়ার করেন তাড়াতাড়ি, আপনার ওদিকের ওই ভাই তাড়াতাড়ি হলো যাইতে বলছে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি। আমি তো খুশি যে তাড়াতাড়ি হবে। আমি চলে গেলাম। চাই না, সন্ধ্যার সময় কুরিয়ার করলাম, কুরিয়ার করে আসতেই আবার ফোন দিছে। হ্যাঁ মামুন সাহেব, ঘটনা হলো আপনার বাদ বাকি টাকাগুলো দিয়ে দেন, আপনার কাজ কাম মোটামুটি শেষ, এই জিনিসগুলো আসলেই ম্যান পাওয়ার কার্ড হয়ে যাবে। হয়ে গেলে আপনি চলে যেতে পারবেন, আপনি 15 দিনের মধ্যে চলে যেতে পারবেন। বাড়িতে আব্বাকে বললাম, ওকে ঠিক আছে, দিয়ে দাও টাকা। পুরো কমপ্লিট। এই বায়োমেট্রিক কার্ড হওয়ার আগ পর্যন্ত টাকা দিয়ে পুরো কমপ্লিট। আর মারাটা এখানেই খাইছি ভাই। টাকা বিদেশে যদি আসেন, সে নিজের হোক দূরের হোক এজেন্ট হোক, টাকা হাতে রাখবেন, হাতে। টাকা যদি আগে ভাগে দিয়ে দিচ্ছেন তাহলে আমার মতো পস্তাবেন। কি পস্তাইছি দেখেন, সামনে বলতেছি। তো ঠিক আছে ভাই, দিয়ে দেওয়ার পর টাকা পয়সা পেলে পেড। টাকা নেওয়ার জন্য কিভাবে ফোন দিত, দ্রুত টাকা, দ্রুত কাগজপাতি জমা দেন, দ্রুত কাগজপাতি এই কাজ করেন। টাকা পাওয়ার পর 15 দিন, কয়দিন লাগবে, 1 সপ্তাহের মধ্যে আপনি হলো ইয়ে পাই যাবেন, বায়োমেট্রিক কার্ড পাই যাবেন। আচ্ছা, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, আমার সাথে আরও 3জন ছিল আলাদা আলাদা এজেন্টের লোক, ওদেরটা চলে আসছে। আরে আমারটা আসে না। ফোন দিলে ফোন ঠিক মতো ধরে না, এই যে টাকা নিয়ে নিছে তো এখন ঘুমাচ্ছে নাকি, টাকা মানে টাকা নিয়ে নিছে, আটো টেনশন নাই আমার ওপর। ফোন দিলে ঠিক মতো ধরে না, এই আইজ হবি কাইল হবি, এই সমস্যা ওই সমস্যা, এই নানান সমস্যা। বায়োমেট্রিক কার্ড পাইতে পাইতে আমার এক এক মাস নাই। ভিসার মেয়াদ থাকে 3 মাস, 90 দিন, আপনারা জানেন। মোটামুটি 1.5 মাস চলে গেছে বায়োমেট্রিক কার্ড পাইতে। একটা কার্ড পাইতে 1.5 মাস। আচ্ছা,
তারপরে যাই হোক একদিন ফোন দিয়ে বললো যে আপনি কার্ডে যে পাইছে মোবাইলে দিয়েছে হোয়াটসঅ্যাপে। তো আলহামদুলিল্লাহ পাইছি। তাহলে ভাই এখন টিকিট টিকিট কাটার পালা, কবে কাটতেছেন টিকিট? আচ্ছা, এখন বলতেছে যে ভাই টিকিট কাটবো, একটু ওয়েট, মানে দেরি হবে, 1 সপ্তাহের মধ্যে আপনাকে পাঠিয়ে দেবো, 1 সপ্তাহের মধ্যে। বেশি দেরি হবে না, একটু ওয়েট হবে, একটু ওয়েট করতে হবে, 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবো ভাই, আপনার টেনশন নাই, 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবো। তো ভালো কথা, 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবে, কার্ড দিয়ে দিছে 1.5 মাস, 1 সপ্তাহ, তাহলে তো 2 মাসের আগেই যেতে পারতেছি। কিন্তু কি বলছিল, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, টাকা দেন, কাগজপত্র দেন, তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু কই তাড়াতাড়ি। আচ্ছা, তো এই যে টিকিট আমার সাথে যারা ছিল তাদের অলরেডি টিকিট হয়ে গেছে, চলে আসছে, তারা তারা চলে যাবে। তার কিছুদিন আগে, হয়তো বা 4-5 দিন আগে আমাকে SMS দিছে মোবাইলে, হোয়াটসঅ্যাপে টিকিট দিছে, সালামিয়ার বুকিং বুকিং। তখন তো বুঝতাম না, এখন তো বুঝি। বুকিং একটা ছিল, মানে আমার নামে একটা বুকিং দিছে, টিকিট শিওর করা নাই, বুকিং দিছে, ওটা দিছে বাবুন। তোমার 14 তারিখের ফ্লাইট, জুলাই মাসের 14 তারিখ, আর মনে আছে জুলাই মাসের 14 তারিখে বুকিং ফ্লাইট। ওফ, ভালো লাগলো, যাই লাস্ট অবশেষে একটা টিকিটটা পাইলাম। সম্ভবত 12 তারিখে আমি টিকিট কাটছি, ঢাকা যেতে হবে, আমার সাথে আরও 2 জন যাবে, টোটাল 3টা আমি টিকিট কাটছি, যে অমুক তারিখে আর কি ঢাকা যাব, 3 জনের টিকিট কাটছি। 3টা ছিল শুক্রবার, টিকিটটা কাটে আসছি বাসায়, 2 দিন পর চলে যাব। আসার পর নামাজ, জোহরের নামাজ পড়ছি, জুম্মার নামাজটা পড়ে এসে আসতেই পারিনি ফোন, আর ওই ভাই ফোন দিছি, এজেন্ট দেয়নি, ওই ভাই ফোন দিছে, মামুন টিকিট কাটছো? হ্যাঁ ভাই টিকিট কাটছি। তো টিকিটটা যে ক্যান্সেল করতে হয় দাদু। কেন ভাই? কয় যে তো প্লেনের শিডিউল মিলতেছে না, সমস্যার জন্যে একটু পিছিয়ে গেছে ডেট। ট্রাস মানে পাহাড়টা গুড়া গুড়া হয়ে গেল ভাঙ্গা, মনটা এরকম সেম, মনটা ভেঙে গেল। আর কি আর করার। পরে টিকিট অফিসে ফোন দিলাম যে ভাই এরকম সমস্যা আমার, আমি তো অমুক তারিখে ডেটটা যাবো না। পরে মনে হয় 10% না 20% আর কি কাটছিল। আমি পরে মোটরসাইকেল টান দিয়ে যায় টাকাটা নিয়ে আসছিলাম। মনটা খুব খারাপ। এমনিতে হলো 2 মাসের কথা, 1 মাসের কথা কয় 2 মাস। আচ্ছা যাই হোক, মন খারাপ করে তো লাভ নাই, পরে হাতে টাকা তো দিয়ে দিছি ভাই। মোটামুটি আমার ভিসা মেয়াদ ছিল সেপ্টেম্বরের, আগস্টের মনে হয় 10 তারিখ পর্যন্ত মেয়াদ ছিল, 10 কি 11, 10 তারিখ পর্যন্ত মেয়াদ ছিল, 10 তারিখ। তো আমার টিকিট দিয়েছে 7 তারিখে, 10 তারিখে ভিসার মেয়াদ শেষ, আমাকে দিয়েছে 7 তারিখের টিকিট। আচ্ছা, এরপর এবার টিকিট কাটছে আপনার সৌদি এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স একবার ডাইরেক্ট টিকিট আমার নামে, এইবার অরিজিনাল টিকিট দিছে ডাইরেক্ট। তো 7 তারিখে আমিও তো চলে আসছি, 7 তারিখে ফ্লাইট, আমি 6 তারিখে ঢাকা চলে আসছি। আসার পর বাস স্ট্যান্ডে নামছি সকাল সকাল, আমাকে সকাল সকাল আসতে গেছি, আমি সকাল সকাল গেছি। যাওয়ার পর আমি ফোন দিছি যে ভাই আমি অফিসে আসবো, কয়েছে না না আপনি অফিসে আসার দোকানে, আপনি অফিসে 5টায়। আমরা সকাল ভোরে নেমে গেছি ঢাকা, যে ভোরে নেমে গেছি, নাস্তা টাস্তা করে সকাল অফিস টাইমে যা অফিসে ঢুকবো। তো 5টার সময় নামছি, নামে 9টার দিকে ফোন দিছি যে ভাই আমরা তো ঢাকা আসছি, তো আমি কি এখন অফিসে আসবো, টিকিট বা পাসপোর্ট এগুলো নিতে হবে। কইছে না আপনি বিকাল 5টার সময় আসবেন। কিরমটা লাগে, তো যাই হোক পরে আর কি মনে খারাপ কষ্ট নিয়ে লাভ নাই, 3টা লোক গেছি, যাওয়ার পর আমরা ওই অফিসে আশপাশে একটা হোটেল ভাড়া নিয়ে আর কি আসি, যে ভাই আমরা একবেলা থাকবো, 5টার সময় বের হয়ে যাব। তো এই হলো অবস্থা। নেক্সট ভিডিওতে পরবর্তী কাহিনী আপনাদের বলবো। ভালো থাকবেন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম।